বিরিয়ানি রান্নার প্রথম শর্তই হচ্ছে বেরেস্তা করে নেওয়া। আগে আমি বেরেস্তাটা করে নিচ্ছি কড়াইতে। এবার পেপারের উপরে দিলে পরে তেলটা ঝরে যাবে, এই জন্য পেপারের উপরে রাখছি। বেরেস্তাটা মচমচা হলে রান্নাটাও সুন্দর হবে। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে, কাচ্চি বিরিয়ানিতে আলুটা খুবই টেস্টফুল হয়। আলুটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি আলুটা তুলে নিলাম। এরপরে মাংস আগে আমি পানি ঝরিয়ে নিয়েছি, মাংসটা দিলাম হাঁড়িতে। মাংসটা সুন্দর করে সাজিয়ে পাতিলের চারপাশে দিয়ে এবার প্রথমে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন। তারপরে পেঁয়াজ কুচা দিলাম। এরপরে দিচ্ছি রসুন, পরিমাণ মতো রসুনটা দিয়ে এবার দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটা দিয়ে এবারে অল্প একটু জিরা বাটা অ্যাড করব, একটু জিরা বাটা দরকার। এরপরে জায়ফল জৈত্রিক বাটা পরিমাণ মতো দিয়ে নিলাম। এরপরে দিচ্ছি আমি বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে এরপরে আমরা চলে যাব মিষ্টি দই, পরিমাণ মতো মিষ্টি দই দিলাম। তারপর দিচ্ছি টক দই, দুটোই কিন্তু লাগবে। এরপরে একটু দিলাম লবঙ্গ, এলাচি, এরপরে দারুচিনি দিলাম কিছুটা। দারুচিনির পরে দিলাম তেজপাতা, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দিলাম মরিচের গুঁড়া, ঝালটাও দরকার, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবারে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপরে বেরেস্তাটা গুঁড়ো করে কিছুটা দিয়ে দিলাম। এরপর কিছু তেল এড করবো। আমরা বেরেস্তাটা যে তেল দিয়েই করলাম সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দিলাম ঘি, ঘিও পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, কেউ পুরো ঘি দিয়েও করতে পারেন। এরপরে টোটাল মশলাটা ম্যারিনেট করার জন্য আমরা মাখিয়ে নিলাম মাংসের সাথে। এভাবে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা ম্যারিনেট করে মাংসটা রাখতে হবে। রেখে দিয়ে এবার আমরা চলে যাব আরেকটা হাঁড়িতে। পানির সাথে দারচিনি এলাচি দিয়ে আর কিছু তেজপাতা দিয়ে চালটা দিয়ে দিবেন। এই চালটা আধা সেদ্ধ করে তৈরি করে আগে থেকেই রেখে দিতে হবে, যার জন্য চালটা দিয়ে দিলাম। চালটা যেন পুরো সিদ্ধ না হয় এটা খেয়াল রাখবেন। এভাবে নিলে এই যে চালটা আমাদের হয়ে এসেছে। এবার অর্ধেকটা সিদ্ধ যখন হয়ে যাবে খেয়াল রাখবেন। এবার আমি একটা আলাদা ঝুড়িতে পানিটা ছাড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ঝুড়িতে এটা ঢেলে নিচ্ছি। এই যে আমাদের এটা ঢালা হয়ে গেছে। এখন সেই 1 ঘন্টা পরে ম্যারিনেট করা মাংসটায় আমি চালের সেই আধা রাইস সিদ্ধ হওয়াটা সেটা এভাবে দিয়ে দেবেন। এটা আমি 2-3টা লেয়ার করব। এবারে আমরা জাফরান আর দুধ মিশ্রিত পানি আগে থেকেই রেখে দিয়েছিলাম। জাফরান দুধ মিশ্রিত পানি আপনি চারিপাশে ঘুরাই দিয়ে দিলেন। এবারে বেরেস্তা কিছু পরিমাণ আবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ, কিশমিশ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম আমি একটু টমেটো সস, টমেটো সসটাও ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার ভেজে নেওয়া আলুগুলি আবার সাজিয়ে সাজিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গুঁড়ো দুধ, চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিছু পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিবেন, স্বাদ ভালো হবে। কাচ্চি বিরিয়ানিতে গুঁড়ো দুধটা লাগবে। এরপরে আপনি কয়েকটা আবার বাকি চালগুলোর আবার একটা লেয়ার তৈরি করুন। সুন্দর করে চামচ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারে আবার আগের মতো কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। তারপরে আবার কয়েকটা তেজপাতা, আবার বেরেস্তা কিছু রেখে দিয়েছিলাম সেটি আবার ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা দিবেন। তারপরে আবার কয়েকটা কিশমিশ দিলাম।
এগুলো সুন্দর করে একটু সাজিয়ে দিতে হবে। তারপরে আবার সেই জাফরান মিশ্রিত পানি কিছুটা রেখে দিলাম, সেটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বাদ বাকিটুকু দিয়ে দিলাম। এবার আবার গুঁড়ো দুধ আগের মতো করেই ঠিক এভাবে দুটো লেয়ার তৈরি করবেন। একটা লেয়ার দিয়ে দিয়েছি দেখেছেন, আরেকটা দিলাম। এবার একটু পাতলা দুধ হাত থেকে ছিটিয়ে দিতে পারেন যাতে শক্ত হয়ে না যায়। এবার পুরো আবার চালগুলি দিয়ে সেই আধা সিদ্ধ চাল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার আটা দিয়ে একটি ডো তৈরি করে হাঁড়ির চারিপাশে ঘুরিয়ে সুন্দর করে দিতে হবে, কেননা আমরা একটা দম তৈরি করব, এটা না দিলে দমটা হবে না। এবার আমি ঢাকনাটা সুন্দর করে সেই ডোয়ের উপরে বসিয়ে দেবো, বসিয়ে একটু চাপ দিয়ে দেবো যাতে কোনো রকম বাষ্প বেরোতে না পারে। চুলোটা জ্বালিয়ে নিলাম ফুল হিটে, এবার হাঁড়িটা বসিয়ে দিলাম। এভাবে রাখবেন 15 মিনিট, 12 থেকে 15 মিনিট, এর বেশি হাই হিট চলবে না। এরপরে 15 মিনিট পরে একদম চুলোর আঁচটা নিবু নিবু জালে রাখবেন 1 থেকে 1.5 ঘন্টা। হয়ে গেছে আমাদের, এবার আমরা উঠাবো। এবার আটার ডোটা আস্তে ঢাকনাটা তুলছি, আটার ডোটা আস্তে সরিয়ে নেবেন। হয়ে গেল আমাদের কাচ্চি বিরিয়ানি। এবার আপনি চামচ বা দিয়ে আপনারা আস্তে করে উপর নিচে একটু করে দেবেন। এটা খাবার উঠিয়ে দেওয়ার সময় করা যায়, আবার আগে থেকেও একটু নাড়িয়ে পুরাটা মিশিয়ে দেওয়া যায়। আমাদের কাচ্চি বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে আমরা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা উপর নিচ করে দিলাম মাংস। এই যে দেখুন একেবারে কি সুন্দর, মাংসটাও নরম হয়ে গেছে, কমপ্লিট একদম। থালে থালে দেওয়া হয়ে গেছে, সবার থালে দিতেই থাল শেষ, খাওয়া কমপ্লিট। খাবার দেওয়ার আগেই সাপুর সুপুর খাওয়া শেষ। আমাদের ছোট্ট কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, ভালো হলেই ভালো। আপনারা এভাবেই তৈরি করতে পারেন বাসায় কাচ্চি বিরিয়ানি।